বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনত গুলি গরিবের দায়ে এক অস্ত্রধারী ফাই গণদোলাই দিয়ে পটিয়ার স্থানীয় ছাত্র জনদলে সেপ্টেম্বরের 10 তারিখ মঙ্গলবার দুপুরে ফটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতত মামলাত জামিন লইতো আয়ের ছাত্র জনতার রোশনালত ফরি গণপিটুনির শিকার হই মোহাম্মদ রনি। সেই পটিয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের দক্ষিণঘাট এলাকার শফিল আলম প্রকাশ বাটা মিস্ত্রির ফোয়া বলে জানা গিয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়ে গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি জানায় পটিয়া আল জামিয়া মাদ্রাসা ছাত্রলে মিছিল বার করলি রনি প্রকাশ্য অস্ত্র হাতে মিছিল কার্যালয়ে গুলি করছিল। এর আগে 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ফটিয়া সরকারি কলেজ গেটের সামনে এই সন্ত্রাসী রনি প্রকাশ্যে ছাত্রলর মিছিল যে হামলা চালায় ছাত্রলরে আহত করছিল। ওকে অ্যারেস্ট করতে হবে, আমার ভাই কবরে, ও থাকবে বাইরে, এটা হবে না, এটা হবে না, এই আমার ভাই কবরে। আগস্টের 5 তারিখ হাসিনা সরকারের পতন হইলে অস্ত্রধারী রনি আত্মগোপনত চলে যায়। ছাত্র আন্দোলনের সংগঠিত ঘটনা তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার বর্ণনায় তারে অস্ত্রধারী রনি হিসেবে উল্লেখ করা হয়। আর এই মামলাত মঙ্গলবার সকাল 11টায় রনি সহ কয়েকজন ফটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতত জামিনের আবেদন করলে আদালতের শুনানি শেষে রনি সহ 15 জনের জামিন মঞ্জুর করে আদালতে। আর আদালতত রনির উপস্থিতি খবর পায় ছাত্র জনতা আদালতের দিকে আগাইলি রনির তুন্দাই যাইবের ফতে পটিয়া সরকারি কলেজ মাঠত বিক্ষুব্ধ শিক্ষার্থী হল রোশনালত। এ সময় ছাত্র জনতার হাতত গণপিটানের শিকার হয় সন্ত্রাসী ও রনি। এক পর্যায়ে ছাত্রলে তারে ফটিয়া থানা পুলিশের হাতত তুলে দিয়ে পরবর্তীতে ছাত্র জনতা আদালতত যায় আইনজীবীর কক্ষত বিক্ষোভ করলি আইনজীবী জামিনের আবেদন প্রত্যাহার করে, যার ফলে আদালতত জামিন বাতিল হয় সন্ত্রাসী রনির। এই রনি কুত্তার মতো একটা ছেলেকে ধরে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মারছে। ওকে এমন ভাবে মারছে রনি, ওকে ওর পা পর্যন্ত ধরছে। ও ছাত্র, ও বলছে আমাকে বাঁচা, আমাকে ভাই মারো না। তো হচ্ছে তখন ও কিন্তু ওই রনি কিন্তু চাপ দেয় নাই। ও আজকে কিভাবে থানায় গিয়ে ওই পড়ে গিয়ে ও কিভাবে জামিনের জন্য গেছে, ওখানে ওর পক্ষে যে উকিলগুলো কথা বলতেছে ওরা কিভাবে পারে যে এতগুলো জানার পরেও ওরা এই আসামিগুলোকে জামিনের পক্ষে ওরা কাজ করতেছে। কয়েকজন আসামি সারেন্ডার করে। পরবর্তীতে যখন ওনারা মাননীয় আদালত থেকে জামিন লাভ করে বিক্ষুব্ধ জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু সদস্য এখানে এসে এটার জন্য দুঃখ প্রকাশ করে এবং ওনারা বলে যে এইভাবে যদি বেল হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর। সেই কারণে আমরা আইনজীবীরা সবাই মিলে আজকে যারা যারা দরখাস্ত দিয়েছেন আমরা ওই দরখাস্তগুলো প্রত্যাহার করে নিলাম। পরে এই মামলাত রনির গ্রেফতার দেখায় জালত ফাটাইয়ে আদালতে। আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন, স্যারদের প্রতি আস্থা রাখেন, আপনাদের প্রতি কোথাও অবিচার হবে না, তবে আইন নিজের হাতে তুলে নেবেন। ঠিক আছে, আপনারা যদি কোথাও অনিয়ম দেখেন বা কোনো কিছু দেখেন আমাদের হেল্পলাইন আছে, ম্যাজিস্ট্রেট স্যার আছে, এসপি স্যার আছে, ওসি স্যারের নাম্বার আছে, আমাদের নাম্বার আছে, আমাদেরকে জানাবেন। C+ চট্টগ্রাম।